নমস্কার বন্ধুরা, শান্তির রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি আবারও একটি সুস্বাদু রেসিপির সঙ্গে। আজকে বানাবো চিংড়ির একটি সুস্বাদু ও হেলদি রেসিপি নিয়ে, যা পুরনো দিনের একটি রেসিপি। খুবই সহজভাবে এই রেসিপিটি বাড়িতে বানাতে পারবেন এবং টেস্ট কিন্তু অপূর্ব হয়। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি অসাধারণ লাগে। চলুন তাহলে দেখে নিই এই রেসিপির জন্য কি কি লাগছে এবং কিভাবে বানাচ্ছি। প্রথমেই লাগছে চিংড়ি মাছ, সঙ্গে লাগছে তোরাই, আর সঙ্গে আলু। এবার আমি সবার প্রথমে চিংড়ি মাছটা লবণ এবং সামান্য হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দেবো। প্রায় 5 থেকে 10 মিনিট রাখলেই হবে, বেশিক্ষণ রাখার প্রয়োজন নেই। এখানে তোরই নিয়েছি, আপনারা চাইলে ঝিঙেও নিতে পারেন। আমি এখানে বাজারে খুব নরম তোরই পেয়েছিলাম বলে নিয়ে নিয়েছি। অবশ্যই তোরই পেলে কাটার সময় দেখে নেবেন তোরইটা তেতো হয়েছে কিনা। যদি তেতো থাকে তাহলে কিন্তু পুরো রেসিপিটাই নষ্ট হয়ে যাবে, তাই অবশ্যই রান্নার আগে চেক করে নেবেন তোরাইগুলো। এরপর আমি তোরাইটাকে কেটে নিচ্ছি। এইভাবে হালকা হালকা করে পিল করে নেব। খুব বেশি পিল করার প্রয়োজন নেই, কারণ এই ছালগুলো খুবই নরম থাকে, তাই হালকা করে তোরাই ছালগুলো এইভাবে পিল করে নিচ্ছি। এরপরে আলুটাও কেটে নেব। এখন যেহেতু বর্ষাকাল, তাই বাজারে খুব ভালো চিংড়ি মাছ পাওয়া যাচ্ছে, আর এই চিংড়ি মাছগুলো বাজারে কিন্তু খুবই ফ্রেশভাবে পেয়েছি, তাই নিয়ে এসেছি। এবং এই দিয়েই কিন্তু এই চিংড়ি মাছের রেসিপিটি খুবই ভালো হয়। এখন আমি আলুও পিল করে নিয়েছি এবং ঝিঙেগুলোও পিল করে নিয়েছি। এখানে অবশ্যই আমি তোরাই নিয়েছি, অর্থাৎ ঝিঙের যে ছোটো জাতটা হয় সেটাই নিয়েছি। এবার আলু এবং ঝিঙেগুলোকে এইভাবে কেটে নিচ্ছি। আলুটা যেহেতু আমি চন্দ্রমুখী নিয়েছি, একটু বড় বড় সাইজের কেটে নিচ্ছি। আর তোরাইটা তো একটু বড় সাইজেরই রাখতে হবে, না হলে কিন্তু রান্নার পরে গলে যাবে। এই জন্য একটু লম্বা করে এইভাবে চিড়ে নেব। তারপরে এইভাবে মিডিলে কিন্তু ছোট টুকরো করে নিচ্ছি দুটো, অর্থাৎ একটা তোরাইকে আমি 4টে টুকরো করে কেটে নিচ্ছি। এইভাবে সমস্ত তোরাইগুলো একইভাবেই কেটে নেব। অবশ্যই কিন্তু বারবার বলছি, তোরাইটা দেখে নেবেন ভেতরে তেতো ভাব আছে কিনা। যদি তেতো থাকে তাহলে কিন্তু ওই তোরাই দিয়ে রান্না করলে পুরো রেসিপিটিই নষ্ট হবে। এখন দেখুন নরম নরম তোরাইগুলো খুব ভালোভাবে কেটে নিয়েছি। এরপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর একটি কড়াই বসিয়ে কড়াইয়ের মধ্যে সর্ষের তেলে রান্নাটা করব বলে সর্ষের তেল দিয়ে দিচ্ছি। এই সর্ষের তেলের মধ্যে দিয়ে দেবো কালো জিরে। এখানে কালো জিরে আমি 1/2 টিস্পুন মতন দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি 3টে চেরা কাঁচা লঙ্কা। এরপরে এটা একটু হালকা ভাজা হলে এর মধ্যে চিংড়ি মাছটা দিয়ে ভেজে নেব। চিংড়ি মাছটা হালকা করেই ভাজবো, খুব বেশি করে ভাজবো না। এখানে প্রায় 150 গ্রাম পরিমাণে চিংড়ি মাছ আছে। চিংড়ি মাছটা হালকা করে ভেজে তুলে নেওয়ার পরে তারপরে সবজিগুলো এক এক করে ভেজে নেব। এখন দেখুন সমস্ত চিংড়ি মাছটাই কিন্তু আমি দিয়ে দিলাম। এবার হালকা আছে চিংড়ি মাছগুলোকে ভেজে নিচ্ছি। চিংড়ি মাছ খুব কড়া করে ভাজার দরকার নেই। এই মাছ ইলিশ মাছের মতনই খুব কম সময়ে রান্না হয়ে যায়। চিংড়ি মাছটা হালকা করে ভেজে নিয়ে তুলে নিয়ে এই কড়াইয়ের মধ্যে অল্প তেল দিয়ে আবার সবজিগুলোও ভেজে নেব। তবে সবজিগুলোও খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখানে যেহেতু তোরাই এবং সঙ্গে নিয়েছি আলু, এগুলো কিন্তু খুব বেশি ভাজার প্রয়োজন নেই। এখন আমি চিংড়ি মাছগুলোকে একটা প্লেটের মধ্যে তুলে নিলাম। সমস্ত চিংড়ি মাছ তুলে নিয়ে অল্প পরিমাণে তেল দিয়ে দিচ্ছি। যেহেতু আমি পাটে পাটে তেল দিচ্ছি, তাই অল্প অল্প করেই তেল দিচ্ছি। এখানে আবারও সর্ষের তেল দিয়ে দিলাম আলুগুলো। আলুগুলো কিছুটা ভাজা হলে তারপরে আমি তোরাইগুলো দেব। এখানে আমি এখনও পর্যন্ত লবণ দিচ্ছি না, কারণ তোরাই ভাজার সময় যদি লবণ দেওয়া হয় তাহলে কিন্তু জল বেরিয়ে আসবে, তোরাইগুলো আর ভাজা যাবে না। তাই একেবারে রান্নার শেষের দিকে কিন্তু আমি লবণটা দেব। তাই এখন আমি তোরাইগুলোকে ভেজে নিচ্ছি। এই রান্নাতে তোরাই যেহেতু দিচ্ছি, বা আপনারা যদি তোরাইয়ের পোস্ত বানান সেক্ষেত্রেও বলবো যে লবণটা একেবারে জল দেওয়ার পরে দিতে। যদি জল দেওয়ার আগে দেন তাহলে কিন্তু দেখবেন তরাই থেকে জল বেরিয়ে গিয়ে তরাইটা কিন্তু একেবারে জল জলে হয়ে যাবে, আর ভাজতেও পারবেন না। এখন আমি মশলা রেডি করব, তাই এখন পেঁয়াজ কেটে নিচ্ছি। এখানে আমি দুটো মাঝারি সাইজের পেঁয়াজ রাফলি চপ করে নিয়ে মিক্সিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রান্নাতে খুব বেশি মশলা লাগে না। এখানে আমি দেব পেঁয়াজ, লঙ্কা, জিরে, হলুদ, লবণ। এই কয়েকটি মশলা দিয়েই কিন্তু রান্নাটা খুবই সুস্বাদু হয়। এক থালা ভাত এই দিয়েই খাওয়া হয়ে যায়। এখন আমি দিয়ে দিলাম জিরে গুঁড়ো, আর সঙ্গে দিয়ে দিচ্ছি জল। এখানে জিরে গুঁড়োর বদলে গোটা জিরেও দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা। এবার এটির একটি পেস্ট বানিয়ে নেব। এই মশলাটি রান্নাটার টেস্ট একেবারে সুস্বাদু করে তুলবে। এখন দেখুন মশলাটা একেবারে ফাইন পেস্ট করে নিয়েছি। এবার এদিকে সবজিগুলো প্রায় ভাজা হয়ে গেছে। দেখুন একদম লালচে করে ভেজে নিয়েছি। যেহেতু লবণ দিইনি তাই জল কিন্তু সেরকমভাবে বেরোয়নি। এবার সমস্ত সবজিগুলো আমি তুলে নিয়ে তারপরে মশলাটা কষিয়ে নেব। যেহেতু এখানে পেঁয়াজ বাটা আছে, তাই মশলাটা কিন্তু একটু ভালো করেই কষিয়ে নিতে হবে।
তাহলে টেস্টটা খুব ভালো আসবে। আবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম 2 টিস্পুন মতন তেল। তেল দেওয়ার পরে আবারও দিয়ে দিচ্ছি মশলাটা। এবার মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। যতক্ষণ না মশলার কাঁচা ভাবটা চলে যায় ততক্ষণ কিন্তু মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিচ্ছি। যেহেতু এখানে অল্প পরিমাণে তেল দিয়েছি তাই চাইলে অল্প অল্প জল দিয়ে মশলাটা কষিয়ে নিতে পারেন। এরপরে আমি দিয়ে দিলাম হলুদ এবং লঙ্কা। লঙ্কাটা আপনারা নিজেদের পছন্দ মতো বা নিজেদের টেস্ট অনুযায়ী যতটা ইচ্ছে ততটা দিতে পারেন। এখানে যেহেতু কাঁচা লঙ্কা বেটে দিয়েছি তাই অল্প পরিমাণে লঙ্কা দিলাম। এরপরে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলাটা কষাতে কষাতে অল্প পরিমাণে লবণ দিলাম, অর্থাৎ স্বাদ অনুযায়ী লবণ এখানে দিয়ে দিতে হবে। আগে আমি কোনোভাবেই লবণ দিইনি, শুধুমাত্র এখানে চিংড়ি মাছ ভাজার জন্য আমি লবণ দিয়েছিলাম। এখন আমি আবারও দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল। মশলাতে যেহেতু অল্প পরিমাণে তেল আছে তাই জল দিয়ে খুব ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। মশলার কাঁচা ভাব যাওয়া পর্যন্ত মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিতে হবে। এখন দেখুন মশলাটা প্রায় কষানো হয়ে গেছে। এবার আমি এই মশলার সঙ্গে সমস্ত সবজি এবং চিংড়ি মাছগুলো একেবারে দিয়ে দেব। দিয়ে আবারও মিনিট 2 টাইম ধরে হালকা ফ্লেমে কষাতে থাকবো। যতক্ষণ না মশলাটা একেবারে খুব সুন্দরভাবে কালচে একটা কালার আছে ততক্ষণ কিন্তু নাড়িয়ে চাড়িয়ে এইভাবে কষিয়ে নিয়েছি। এরপরে আমি দিয়ে দিচ্ছি গরম জল। এখানে গরম জল দিলে খুব ভালো হয়, তাতে কিন্তু খুব তাড়াতাড়ি রান্নাটা রেডি হয়ে যায়। তাই আমি এখানে 1.5 কাপ পরিমাণে জল দিলাম। আপনারা যেরকম গ্রেভি খেতে চাইবেন সেই অনুযায়ী কিন্তু জল দেবেন। যেহেতু আগে সবজিগুলো ভাজা ছিল তাই খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই। এবার ঢাকনা দিয়ে 10 মিনিট রান্না হতে দেব। 10 মিনিট পরে আমি ঢাকনা খুলে দেখে নিচ্ছি। দেখুন গ্রেভিটা কিন্তু ঘন হয়ে গেছে আর সবজিগুলো আশা করি সেদ্ধ হয়ে গেছে। এবার আমি আলুটা চেক করে নেব। আর ঝিঙে বা তরাইগুলো কিন্তু আগে থেকেই যেহেতু ভাজা ছিল খুব বেশি টাইম লাগে না সেদ্ধ হতে। এখন পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। ওপর থেকে অল্প সর্ষের তেল ছড়িয়ে রান্নাটি আমি শেষ করছি। গরম গরম ভাতের সঙ্গে এই রেসিপিটি অপূর্ব খেতে লাগে। যারা এখনও পর্যন্ত এই রেসিপিটি বানাননি বাড়িতে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন। আশা করি আপনাদের রেসিপিটি ভালো লাগবে। আর যারা আমার মতন এই রেসিপিটি আগে বানিয়েছেন তারা কিন্তু একবার জানাবেন এই রেসিপির টেস্ট কতটা সুস্বাদু হয়। তাহলে বন্ধুরা রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই কমেন্ট সেকশানে জানাবেন। আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল নোটিফিকেশানে ক্লিক করে রাখবেন, যাতে আমার চ্যানেলে কোনো নতুন রেসিপি আসার সঙ্গে সঙ্গে আপনাদের কাছে সবার আগে নোটিফিকেশান পৌঁছে যায়। তাহলে আজকের জন্য এই পর্যন্ত। আবারও চলে আসবো নতুন কোনো রেসিপির সঙ্গে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও।